আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। 18 মাসের মধ্যে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যাই ঘটুক না কেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সেনাবাহিনীর সমর্থন অটুট থাকবে বলেও জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ অবস্থান স্পষ্ট করেন এবারের সফল গণ অভ্যুত্থানে নন্দিত এই সেনাপ্রধান। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। সোমবার ঢাকায় সেনাপ্রধানের কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সেনাবাহিনী দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। 1 থেকে 1.5 বছরের মধ্যেই বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত বলেও মনে করেন তিনি। তবে এর আগে দেশবাসী সবার ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপরও জোর দেন সেনাপ্রধান। আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি এই মুহূর্তে মনে করি না যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার কথা জানিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হয় সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে হবে। এ সময় সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখাও সাক্ষাৎকারে জানান সেনাপ্রধান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, যাই হোক না কেন আমি তার পাশে থাকব, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যান শেখ হাসিনা। পরে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাইয়ের গণ অভ্যুত্থানের শেষ দিকে ছাত্র জনতার সাথে পুলিশ ও সরকার সমর্থকদের মুখোমুখি লড়াই থেকে নিবৃত্ত রাখে সেনাবাহিনী। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও আজ বৈঠক করবেন তিনি। এর আগে সোমবার রাতে নিউ ইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। ২৭ সেপ্টেম্বর সকালে তার অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি একাধিক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়াও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট, জাতিসংঘ মহাসচিব ও সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এবং ইউএসএআইডি প্রশাসক ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। 3 দিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ ভারত সম্পর্ককে এগিয়ে নিতে চায় দুদেশের সরকার। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে এই আশাবাদ জানান তারা। বৈঠকে ঢাকা দিল্লির পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনা হয়। সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে এ তথ্য জানানো হয়। বৈঠক নিয়ে জয়শঙ্কর তার এক্স পোস্টে লিখেছেন, আলোচনায় দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অগ্রাধিকার পেয়েছে। শাহবাগ থানায় করা হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া তেজগাঁও ও শেরেবাংলা নগর থানার আরও 2টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকেও গ্রেপ্তার দেখিয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত। খায়রুল ইসলামের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 5 আগস্ট 16 বছরের কিশোরের মৃত্যুর ঘটনায় রাজধানীর শাহবাগ থানার দায়ের করা মামলায় সকাল 9টায় আদালতে তোলা হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে দুপক্ষের শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এভাবে অর্ডার দিয়েছেন যে তোমরা যেখানে আসো 15 থেকে 20টি লাশ ফেলে দিবে, যেন এই স্বৈরাচার সরকারকে হটানোর জন্য রাজপথে যারা নেমেছিল, গুলি খেয়েছে, মৃত্যুবরণ করেছে, যারা আপনারা বিগত দিনে মিডিয়ায় দেখেছেন। আমরা বারবার বলার পরেও অত্যন্ত অনুরোধ করা সত্ত্বেও বিজ্ঞ আদালত 10 দিন রিমান্ড মঞ্জুর না করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামি পক্ষের আইনজীবী জানান, অযৌক্তিক মামলায় সাবেক আইজিপিকে জড়ানো হয়েছে, কোনো হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত ছিলেন না। উনি একজন আইজিপি, উনি ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এবং এই জায়গার মধ্যে লোকেট করতে গেলে লোকেশন কালেকশন মোবাইলের মাধ্যমে হয়,
সেই লোকেশন কালেকশন করলেই উনার অস্তিত্ব পাওয়া যায় কোথায় ছিলেন। সেই প্রসঙ্গে আমরা বলেছি যে তাকে নিয়ে আবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কোনো যৌক্তিকতা নাই। এদিকে রাজধানীর তেজগাঁও থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী শাহজাহান খান ও সাবেক সাংসদ সাদেক খানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। বারবার রিমান্ড চাওয়া হয়, এতে আইনের পরিপন্থী, সংবিধানের পরিপন্থী, মানবাধিকারের লঙ্ঘন। এই মামলায় তারা যে ইন্ধন দিয়েছে এই অভিযোগ করা হচ্ছে, তারা এগুলো কোনো সত্যতা পাইতো না, এরকম কোনো সাক্ষী প্রমাণ তারা পায় নাই। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের মামলা নিতে অসহযোগিতা ও হয়রানির অভিযোগে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। মধ্য বাড্ডা থেকে শুরু হয়ে কয়েক হাজার নারী পুরুষ বাড্ডা থানার সামনে গিয়ে বিক্ষোভ করেন। স্থানীয়রা অভিযোগ করেন, জুলাই আগস্টের গণ আন্দোলনে বাড্ডা এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে বেশ কয়েকজন শহীদ ও অসংখ্য মানুষ আহত হন। অভিযোগ নিয়ে থানায় গেলে ওসি মামলা না নিয়ে নানাভাবে হয়রানি ও অসহযোগিতা করে আসছেন। প্রশাসনের কাছে এর প্রতিকার দাবি করেন বিক্ষুব্ধরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।